অবস্থা? হ্যাঁ, আমগো যদি সন্তান হয় এই অবস্থায় তো করবো তোমার বউয়ে। কোনো লাইন নাই, সব লাইন ফাইন সব কেটে দিয়ে গেলাম। মোবাইল ফিক্কা করে ফালা দাও। তুমি ফুটবল না কই যাও? ফুটবলের তো বোমা ঢুকাইয়া গলায় বাইন্দা নদীতে জাপ দিমু, মানে বাস টুয়া শিউর বইরা দেই আমি। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও, যা খুশি করো, কিন্তু আগে কারেন্ট লাইন না দিয়া যাও। দেও আমার মোবাইল একটু লাইনটা দিয়ে দাও আব্বা। চার্জ তোর ব্রেইনে নাই, তোর ব্রেইনের চার্জ দরকার আছে। তুই স্বার্থ পর হয়ে গেছিস, ব্রেইনে চার্জ লাগবে। মোবাইলে চার্জ না থাকলে ব্রেইনটা চার্জ হবে, ওটা দরকার। আব্বা লাইনটা দিয়ে আম্মা, আমার কারেন্ট এখন কোন মোবাইল তো বন্ধ আছে বাবা, কি করব? আমার একটু কানে আছে কিরণ মালার তো প্রথমটা কিন্তু দেখতে পারি, আমার লাগে চার্জ কেন দেই নাই। খবরদার দৌড় দিবি না, দৌড় দিবি না, কেউ মাইর খাবি কিন্তু। কথা আছে তো লাগে আমার। এই বলের ভিতর বোমা আছে। কি বলো ভাইয়া? অসুবিধা নাই, সুইচ আমার কাছে, টিপ না দিলে বোমা বাস টুইব না। ভাইয়া আমি না তোমার আপন খালাতো ভাই। তুই খালতো ভাই, তোর লগে পরে কথা কম, আগে ওর লগে কথা কয়ে লই। হন আমার বাড়িতে থেকে যদি কেউ যায়, মানে আমার পরিবারের কেউ গিয়ে তোকে বাড়িতে যদি কয় যে মোবাইলে চার্জ দিয়ে দিতে হইব, তোর বাপ মায় ডাইরেক্ট যেন কয়ে দেয় যে চার্জ ডাউন যাইব না। আর যদি এটা না করে তাহলে তোকে বাড়ির লাইন আমি কেটে দেবো, আমাকে বাড়ির লাইন আমি কেটে থুই আইছি। এতে যদি কেউ আমার মার্ডার করে ফেলায় আমার কোনো অসুবিধা নাই। কি কইছি বুঝছস? জি ভাই বুঝছি। হ্যাঁ, আর তোরে কইতেছি তোর ভাবি বা আমার আব্বা আম্মায় কেউ যদি কয় যে মোবাইলে চার্জ দিয়ে দাও, তাহলে কবি যে চার্জ দিতে পারবো না। ঠিক আছে ভাইয়া। ভাইয়া সত্যি সত্যি কি বলের মধ্যে বোম ভরছো? বলের মধ্যে বোমা ঢুকাবো কেন আমি? মাথায় তো কিছুই নাই, গোবর তো মাথায়। সারাদিন মোবাইলের মধ্যে ঢুকে থাকো, এটা বলের মধ্যে বোমা কেমনে ঢুকায়? তো কথা যেটা কই ওটা যদি না শুনস, মানে মোবাইলের ভিতরে যদি ঢুকে থাকস, তাহলে বোমা কিন্তু আমি সত্যি সত্যিই মারবো। বুঝছস? কি মজা এই মোবাইলের ভিতরে, মজাটা কি? তোরা তো বুঝতে আসছ না যে তোর একটা নেশার মধ্যে ঢুকে গেছস। আমগো সময় আমরা কত খেলা খেলছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, ব্যাডমিন্টন খেলছি, দাঁড়িয়াবান্ধা খেলছি, হাডুডু খেলছি, খেলার অভাব নাই। আর তোরা মোবাইলের ভিতরে ঢুকে ধ্বংস হয়ে যাইতেছস। ভাইয়া এত খেলা তো নামই যায় না, খেলবো কিভাবে? খেলবি, মাঠে নামবি, এই মোবাইল ফালাইয়া মাঠে নাম, মাঠে নেমে খেলা শুরু কর। দেখবি এইটার থেকে ওইটার আনন্দ বেশি, এইটা নেগেটিভ ওইটা পজিটিভ। চারিদিকে তো খালি খেত আর খেত ভাইয়া, মাঠ কই পামু? খোলা জায়গা যেটা পাইবা ওইটাই মাঠ, ওখানে খেলা শুরু করবা। মোবাইল হলো বিষ, এটা চোখের ক্ষতি হয়, মাথার ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়। আর ওইটা উল্টা, মাঠে নেমে খেলো, মনও ফ্রেশ হয়ে যাবো, শরীরও ভালো থাকবো। যা মাঠে নামা খেল। আমি তো ঢাকায় থাকি, কাম কাজ করি, আমি সময় পাই না, নাহলে আমিও খেলতাম। আমার তো বরং আফসোস লাগে, এই বলটা আমার নিজের বল, এই বল দিয়ে আমি খেলতাম, এটা তোকে দিয়ে দিলাম। তোরা ক্রিকেট খেলবি, ক্রিকেট খেললে যা যা লাগে এগুলোর ব্যবস্থা আমি করবো। মাঠ নাই, আমি দেখি ওইটারও ব্যবস্থা করার চেষ্টা করবো। যা খেলতে না। ঠিক আছে ভাইয়া, আমরা এখন থেকে আর মোবাইলে গেমস খেলবো না, ফুটবল খেলবো। যা যা যা। ঠিক আছে, ওই চায়ের দোকানে যে পোলা পাইন আছে ওগুলো খবর দিতে হইব। চল আসি ভাইয়া। আপনাকে পোলা আসলে পাগল হয়ে গেছে। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ মোবাইল ছাড়া, তাদের কোনো সমস্যা হয় না, আপনার পোলার খুব সমস্যা হইতেছে। সে না এই ডাক্তারের রিসেপশনে চাকরি করতে করতে নিজের অনেক বড় ডাক্তার মনে করতেছে, ঢঙ্গের জ্বালার বাঁচতেছি না। আরে আজকে কি করছে জানো? রাজীব রে রাস্তায় ফেলাই মারছে। আবার ওদিকে ওই যে ইন্টারনেটের ব্যবসা করে কি নাম ওর, সজীব, এই সজীব রে জুতা লেগে দেওয়া হইতেছে আর ধমকাইতেছে তুই ইন্টারনেটের ব্যবসা করতে পারবি না। কথা হইলো এটা? এটা কি কইতেছে? আমার মিলন তো এরকম আসলে না, আমার পোলা এরকম হইলো কেন? মিলন না পাগল হয়ে গেছে। ওটাই তো আমি কইতাছি আম্মা, পাগল হয়ে গেছে। আপনি ডাক্তারকে চলে যান, আমি শিওর ডাক্তার কই ভাই পাগল হয়ে গেছে। মানে স্বাভাবিক মানুষ তো এসব করতে পারে না। হ্যাঁ, মোবাইলটা বন্ধ হয়ে গেছে, আমি কি করবো কোন? মোবাইল ছাড়া কি জীবনটা চলে? তুমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো কথাই কইও না।
তো রাত তো শেষ পর্যায়ে ছিল। আপনার মোবাইলটা একটু দিবেন কি ইয়াল্লা কি কয় আর 1 মিনিট পরে আমার সিরিয়াল শুরু হয়েছে বোকা পোলার ডাক্তার কাছে নিয়ে যাও যাও করি তার যে কেমনে ঠিক করে কিছু একটা করেন আব্বা। ইলেকট্রিশিয়ান তো ধারে কাছে নাই। সাবাস 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 মিলন ভাই সাবাস। ওই মিলন ভাই মিলন ভাই মিলন ভাই ওই আয়। না না আমি এত পাগল না, আমি গেলে আপনি আমার মারবেন। আর মারবো না যেই কাম করে তুই এসে বাড়তে তোর ইন্টারনেটের ব্যবসা তোর করে উঠবো। নাম কি কখন তাহলে তো নাম মনে উচিত, কিন্তু ভাই আপনাকে তো দুটো ভাগ হয়ে থাকা সমান সমান, আমি কোন দলে খেলুম? তুই যা খুশি করবি, তুই রেফরি তুই রেফরি রেফরি না, আইতাছি আমি 2 মাসের বিল বাদ দিয়ে দিছি আমি বাদ। ওই ওই ফাউল হয়েছে মোবাইল দাও। এই সারাদিন খালি মোবাইল মোবাইল মোবাইল। হ্যাঁ কারেন্ট আছে দেখছস? মোবাইল দেবে কেন তোরে? এই ওর ধমকাইস না গো। না না ভাই, তুমি আমার কাছে আসো আসো। না না ভাই, ওই যে আকাশের দিক দেখো, ওই যে কত বড় একটা চাঁদ দেখছো? হ্যাঁ, আর চারিদিকে কেমন জ্যোৎস্না ঢেউ খেলে যাইতেছে, কি সুন্দর তাই না রে? হ্যাঁ, দাঁড়া তোমার আর একটা খেলা দেখাই। দেখছো, দেখো চারিদিকে কত জ্যোৎস্না, কি সুন্দর জ্যোৎস্না। আরে বাপ রে বাপ। শোনো, ওই যে চাঁদটা দেখতেছো, ওই চাঁদের মধ্যে কিন্তু একটা বুড়ি আছে। বুড়ি? হ্যাঁ, সেইখানে একটা বুড়ি পয়সা সুন্দর করে সুতা ওয়ালা কি সুন্দর সোনাক পোকা। এই তুমি ঘরের মধ্যে বসে কি করতেছো? এদিকে আসো না, দেখো কি সুন্দর সোনাক পোকা। আম্মা আমি মুড়ি বানাই নিয়ে আসি। সবার তাড়াতাড়ি যাও, একেবারে সর্ষের তেল বানাই নিয়ে এসো, আমরা গল্প করবো।